ডেইরি ফার্মিং এখন দেশের প্রান্তিক মানুষের কাছে শুধু একটি পেশা নয়, এটি স্বাবলম্বী হওয়ার সুযোগ। এই খাত ধীরে ধীরে বদলে দিচ্ছে অনেক পরিবারের জীবন। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের পরিশ্রম, অভিজ্ঞতা থেকে শেখা সিদ্ধান্ত আর সংগ্রাম। কুষ্টিয়ার প্রান্তিক নারী খামারি জহুরা শেখ সপরিবারে বসবাস করেন ঢাকায়। শহরের ব্যস্ত জীবনের মাঝেও তার স্বপ্ন গড়ে উঠেছে গ্রামের মাটিকে ঘিরে। বাড়ির পাশে পড়ে থাকা একটি জমি তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। শৈশবের অভিজ্ঞতা থেকেই জহুরা শেখের মাথায় আসে ডেইরি খামারের ভাবনা। তার বাবা একজন কৃষক। ছোটবেলা থেকে কৃষিকাজ, গরু পালন আর মাঠের জীবনের সঙ্গে তার পরিচয়। সেই অভিজ্ঞতাই তাকে আবার ফিরিয়ে আনে কৃষির পথে। স্বপ্ন বাস্তবায়নে ঢাকার জীবন কিছুদিনের জন্য থামিয়ে গ্রামে থেকেই তিনি খামারের অবকাঠামো তৈরি করেন। গরু সংগ্রহ, খাবার ও পরিচর্যার প্রতিটি কাজ নিজ হাতে শুরু করেন। শুরুটা ছিল কঠিন। নতুন খামার আর সীমিত অভিজ্ঞতার মাঝেই এগোতে হয়েছে তাকে। সব প্রস্তুতি শেষে আবার ঢাকায় ফিরে যান জহুরা শেখ। তবে খামার থেকে দূরে থাকলেও নিয়ন্ত্রণ হারাননি। সিসি ক্যামেরার মাধ্যমে শহরে বসেই তিনি খামারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। গরুর খাবার, পরিচর্যা ও নিরাপত্তা সবকিছুই এখন নজরে থাকে মোবাইল ফোনে। কৃষি বিভাগ বলছে, ডেইরি ফার্মে লাভের মূল চাবিকাঠি হলো পর্যাপ্ত ঘাস, সুষম খাদ্য এবং নিজের ধৈর্য। এই বিষয়টি মাথায় রেখেই প্রতিদিন খামারের সিদ্ধান্ত নিচ্ছেন জহুরা শেখ। একজন শিক্ষিত নারী খামারি হিসেবে তাকে সংসার, সময় আর ব্যবস্থাপনার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হচ্ছে। এই পথ চলায় তার সবচেয়ে বড় শক্তি পরিবার। বিশেষ করে স্বামীর সহযোগিতা তাকে মানসিকভাবে দৃঢ় রেখেছে। অনেক পরিশ্রম আর ধৈর্যের পর আজ আইএন এগ্রো ফার্ম পরিচালনা করে সফল নারী খামারি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন জহুরা শেখ। ডেইরি এবং ফেটেনি এই দুটি অনেক আগে থেকেই চালু রয়েছে। আমাদের বিভাগের প্রাণী সম্পদ অফিসের সহায়তায় আমাদের উদ্যোক্তাগুণ এ পর্যন্ত এসছে। এখনো অনেক ক্ষেত্র রয়েছে, এগুলোতে নতুন যারা উদ্যোক্তা আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রাণী সম্পদের যে বিষয়গুলো রয়েছে, গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন বা হাঁস মুরগি পালন, এগুলো যারা নতুন ভাবে উদ্যোক্তা হতে আগ্রহী, বিশেষ করে উপজেলা এবং জেলা লেভেলে অফিসগুলোর সাথে তাদের যোগাযোগ রেখে আমাদের পরামর্শক্রমে তারা যেন শুরু করে, তাহলে পরে তারা লাভবান হতে পারবে। আমার বিবাহিত লাইফের শুরু থেকেই 2014 থেকে এই পর্যন্ত আমি কিন্তু ঢাকাতে। তো এখানে কুষ্টিয়াতে কিন্তু এটা আমার না, সরি, আমার হাজবেন্ডের, ওর বাবার প্রপার্টি ছিল। তো অনেক লম্বা একটা প্রপার্টি পড়েছিল এখানে। তো সেই চিন্তা থেকে আমি তখন চিন্তা করলাম যে এই ল্যান্ডটা আসলে আমি কি কাজে লাগাতে পারি। অ্যাকচুয়ালি আমি কিন্তু কৃষকের মেয়ে। আমার আব্বা একজন কৃষক। তো আমি চিন্তা করলাম যে আমি তো কৃষিকাজ জানি। আমি ছোটবেলা থেকে দেখেছি যে মাঠ ভরা ফসল দেখেছি, গোয়াল ভরা গরু, এবং এগুলো কিভাবে পরিচালনা করে আমি সবই জানি। সেই চিন্তা থেকে আমি কিছুদিনের জন্য আমি এখানে কুষ্টিয়াতে এসে আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, এবং সমস্ত কাজ সেরে, ফার্মিং এর সমস্ত কাজ সেরে একজন স্টাফকে পরিবার সহ এখানে বসিয়ে রেখে আমি কিন্তু আবার ঢাকাতে ব্যাক করি, এবং এখানে সব জায়গায় সিসি ক্যামেরাগুলো আছে, ওখান থেকে মেনটেন করি। ডেইরি সেক্টর চালাতে গেলে আপনার আদার্স ইনকাম থাকতে হবে, ইনকাম সোর্স থাকতে হবে, এবং এখানে আপনাকে প্রথম 3 বছর দিতে হবে। দেন তারপরে আপনি চিন্তা করবেন যে না, এখান থেকে আমি এখন নিচ্ছি বা নিতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি দূর থেকে, যেটা কাছে থেকে মানুষ পারতেছে না, ব্যর্থ হচ্ছে, তাহলে আমি দূর থেকে কেন পরিচালনা করতেছি। যদি আপনাকে সহজভাবে বলি, আমার এখানে কিন্তু নোটপ্যাড আছে, একটু যদি দেখাই, প্রত্যেকটা সেক্টরে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, আমি কিন্তু নোট করি। আর এখানে সব জায়গায় আপনার পেছনে, সামনে, পুরো ফার্ম এরিয়া জুড়েই কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কিন্তু আসি না, আমার দরকারই নেই এখানে আসার। যারা বলে যে দূর থেকে পরিচালনা করা যায় না, আসলে এই কথাগুলো তাদের জন্য, কোনো প্রয়োজন নাই। দূর থেকে পরিচালনা করা যায় না আজকের যুগে এসে আসলে বলাটা একদমই বোকামি ছাড়া আর কিছুই না।